আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা যারা আমার ভিডিওটা দেখতেছেন, আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে চলমান একটি নিয়োগ সার্কুলার দেখাবো, যেটি হচ্ছে কারিগরি শিক্ষা অধিদপ্তরের একটি নিয়োগ সার্কুলার। এবং এই নিয়োগ সার্কুলারটা অনেক বড় একটি নিয়োগ সার্কুলার, যেখানে শুধুমাত্র এসএসসি পাস করে বিশাল বড় একটি পদসংখ্যা রয়েছে, অফিস সহায়ক পদ রয়েছে, যেখানে ১২৮টি পদ রয়েছে। এছাড়াও এখানে অনেকগুলো পদসংখ্যা রয়েছে, সর্বমোট পদসংখ্যা রয়েছে ২৫১টি। তো আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে এই নিয়োগ সার্কুলারটি পড়ে শোনাবো এবং আপনাদেরকে বিস্তারিত জানাবো আপনার যে শিক্ষাগত যোগ্যতা রয়েছে সেই শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী আপনি কোন পদে আবেদন করবেন এবং কিভাবে আবেদনটি করবেন। আবেদন করার ফুল প্রসেসটা এই ভিডিওর মাধ্যমে বলে দেবো ইনশাল্লাহ। আমাদের মাধ্যমে আবেদন করে নিতে পারেন, সেক্ষেত্রে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার কিন্তু কমেন্ট বক্সে দেওয়া রয়েছে, দেখে নিতে পারেন। এটি হচ্ছে কারিগরি শিক্ষা অধিদপ্তরের নিয়োগ সার্কুলার। এখানে বলা হয়েছে কারিগরি শিক্ষা অধিদপ্তর ও অধিদপ্তরধীন টেকনিক্যাল রিসার্চ ট্রেনিং কলেজ, পলিটেকনিক এবং মনোটেকনিক ইনস্টিটিউট সমূহে ও আঞ্চলিক কার্যালয় সমূহে রাজস্ব খাতে নিয়োগ দেওয়া হবে। তো আমি আপনাদেরকে বিষয়টা একটু ক্লিয়ার করে বলি। এটি কারিগরি শিক্ষা অধিদপ্তরের নিয়োগ সার্কুলার, বাট বাংলাদেশের প্রত্যেকটা জেলাতেই কিন্তু ট্রেনিং কলেজ রয়েছে, পলিটেকনিক রয়েছে, মনোটেকনিক রয়েছে। এছাড়াও কিন্তু আপনার টেকনিক্যাল যে ইনস্টিটিউটগুলো রয়েছে এগুলো কিন্তু প্রত্যেকটা জেলাতেই রয়েছে। তো এই জেলাগুলোতে কিন্তু বিভিন্ন শূন্যপদ তৈরি হয়েছে, এই শূন্যপদের বিপরীতেই কিন্তু এই নিয়োগটা দেওয়া হয়েছে। শুধুমাত্র এখানে এসএসসি পাস করেও কিন্তু আবেদন করতে পারবেন এই প্রতিষ্ঠানগুলোতে। আর এখানে আরেকটা বিষয় বলা হয়েছে রাজস্ব খাতভুক্ত, মানে এই সার্কুলারটা কিন্তু একেবারেই সরকারি চাকরি, একেবারে কিন্তু স্থায়ী পার্মানেন্ট চাকরি। রাজস্ব খাতভুক্ত বলতে কিন্তু সেটাকেই বোঝানো হয়েছে। এরপরে আরেকটা বিষয় আমি আপনাদেরকে দেখাবো, আবেদন করতে পারবে কে কে, মানে এই আবেদনটা কারা কারা করতে পারবেন সেই বিষয়টা বলে দেওয়া রয়েছে। বাংলাদেশের প্রকৃত নাগরিক, মানে বাংলাদেশের 64 জেলার যে কোনো প্রার্থী যে কেউ আবেদন করতে পারবেন। মানে এটা সমগ্র সকলের জন্যই, এবং ছেলে হোক মেয়ে হোক উভয় প্রার্থীরাই কিন্তু আবেদন করতে পারবেন। আর এটাতে যদি পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হন সেই ক্ষেত্রে আপনার কর্মস্থল আপনি কিন্তু আপনার নিজের জেলাতে থেকেই করতে পারবেন। ঠিক আছে, আবেদনগুলো করার চেষ্টা করবেন। আর কিভাবে আবেদন করবেন, যারা নিজেরা আবেদন করতে পারেন, যাদের নিজেদের ল্যাপটপ অথবা কম্পিউটার পিসি রয়েছে, আপনারা যে কোনো ব্রাউজারে গিয়ে এই যে লিঙ্কটা দেখতে পারতেছেন এই লিঙ্কটা যদি আপনারা টাইপ করে লেখেন, লিখলেই কিন্তু আপনারা আবেদনের ফর্ম পেয়ে যাবেন, ওখান থেকে আপনারা আবেদনটা করবেন। আশা করি এই বিষয়টা সম্পর্কে এ টু জেড আপনারা বুঝতে পেরেছেন। তো আমরা এখান থেকে দেখব। তার মধ্যে আরেকটা সংক্ষিপ্ত করে বলে রাখি, যারা ভিডিওটা আমাদের ফেসবুকের মাধ্যমে দেখতেছেন, আমাদের ফেসবুকের নাম জব প্লাস বিডি। যদি এখান থেকে দেখে থাকেন পেজটি ফলো করে রাখবেন। আর আপনি যদি আমাদের ইউটিউবের মাধ্যমে দেখে থাকেন, এম আর রায়হান হাসান এই চ্যানেল যদি ইউটিউবের মাধ্যমে দেখে থাকেন, সাবস্ক্রাইব করা না থাকে সাবস্ক্রাইব করে রাখবেন। তাহলে কি হবে, বাংলাদেশের সকল নিয়োগ সার্কুলার আপনি সবার আগে সহজেই জেনে নিতে পারবেন, সকল নিয়োগ সার্কুলার আপনি দেখতে পারবেন এখানে আমাদের মাধ্যমেই। তো একটু ধৈর্য সহকারে দেখবেন, যারা বড় পদটি দেখতে চাচ্ছেন অফিস সম্পর্কে বিস্তারিত, এটা একটু নিচের দিকে আছে। প্রথম পদগুলো একটু অনার্স এবং ডিগ্রি পাশে হয়ে থাকে। প্রথম পদের নাম ফার্মাসিস্ট, 2টি পদ রয়েছে। যারা শুধুমাত্র এসএসসি পাস করেছেন তারা কিন্তু আবেদন করতে পারবেন, তবে এসএসসির পর অবশ্যই ডিপ্লোমা ফার্মেসি কোর্স থাকলে আবেদন করা যাবে। এছাড়াও এখানে হিসাব রক্ষক পদ রয়েছে, যারা বাণিজ্য শাখা থেকে অনার্স ডিগ্রি পাস করা রয়েছেন আবেদন করতে পারেন। উচ্চমান সহকারী পদ রয়েছে, 4টি পদ রয়েছে, যেখানে বলা হয়েছে অনার্স অথবা ডিগ্রি পাশে আবেদন করতে পারবেন। এছাড়াও এখানে ইউডিএ কাম ডাটা প্রসেসর রয়েছে, অনার্স পাস অথবা ডিগ্রি পাশে আবেদন করতে পারবেন। হিসাব রক্ষক পদ রয়েছে, যারা বাণিজ্য শাখা থেকে অনার্স পাস করেছেন অথবা ডিগ্রি পাস করেছেন, হিসাব রক্ষক পদ 14 গ্রেডে একটি পদ রয়েছে, চাইলে আবেদন করতে পারেন। এছাড়াও এখানে কোষাধ্যক্ষ পদ রয়েছে 5টি, যেখানে বলা হয়েছে যে শুধুমাত্র বাণিজ্য শাখা থেকে অনার্স ডিগ্রি পাস করলে আবেদন করতে পারবেন। এছাড়াও এখানে দেখবেন 7 নম্বরে রয়েছে 60 মুদ্রাক্ষরী কাম কম্পিউটার অপারেটর, এটিতেও চাইলে আবেদন করতে পারেন, শুধুমাত্র অনার্স পাস অথবা ডিগ্রি পাস, তবে এখানে প্রত্যেকটা দিয়ে কিন্তু কম্পিউটার সম্পর্কে অভিজ্ঞতা থাকতে হবে, তাহলে আবেদন করতে পারবেন। লাইব্রেরিয়ান পদ রয়েছে 4টি, যেখানে শুধুমাত্র অনার্স পাস অথবা ডিগ্রি পাশে আবেদন করতে পারবেন। কম্পাউন্ডার পদ রয়েছে 4টি, যেখানে উচ্চ মাধ্যমিক শুধুমাত্র এইচএসসি পাস, এটাতে কিন্তু অনার্স পাস লাগবে না, এটাতে শুধুমাত্র এইচএসসি পাস মানে ইন্টার পাস করা থাকলে আবেদন করতে পারবেন। এছাড়াও এখানে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক রয়েছে। দেখেন এটা কিন্তু মোটামুটি অনেক বড় একটি পদের সংখ্যা, 28টি পদ রয়েছে এখানে। শুধুমাত্র যারা এইচএসসি পাস করেছেন, মানে উচ্চ মাধ্যমিক এইচএসসি পাস করেছেন, কম্পিউটার সম্পর্কে বেসিক অভিজ্ঞতা রয়েছে, আবেদন করতে পারেন। 16 গ্রেডে নিয়োগ দেওয়া হয়েছে কম্পিউটার অপারেটর পদে। এছাড়াও দেখবেন স্টোর কিপার রয়েছে সার্ভে, যেখানে একটি পদ রয়েছে, এইচএসসি পাশে আবেদন করা যাবে। এখানে আরও একটি বড় পদ দেখবেন, যেটা হচ্ছে 29টি পদ রয়েছে ডাটা প্রসেসর পদে। তো ডাটা প্রসেসর 16 গ্রেড 29টি পদ রয়েছে। এটার ক্ষেত্রেও সেম শিক্ষাগত যোগ্যতা, শুধুমাত্র ইন্টার পাস, উচ্চ মাধ্যমিক পাস থাকলে আবেদন করতে পারবেন, তবে এখানে অবশ্যই কম্পিউটার সম্পর্কে বেসিক অভিজ্ঞতা জানা থাকতে হবে। এলডিএ কাম ডাটা প্রসেসর 3টি পদ রয়েছে, হিসাব সহকারীতেও 9টি পদ রয়েছে, শুধুমাত্র উচ্চ মাধ্যমিক থাকলে আবেদন করতে পারবেন।
এছাড়াও এখানে দেখবেন ক্যাশিয়ার পদ রয়েছে একটি, উচ্চ মাধ্যমিক থাকলে আবেদন করতে পারবেন। এখানে সবগুলোই শুধুমাত্র এইচএসসি পাশে আবেদন করা যাবে, ক্যাটালগার কাম রয়েছে। এখানে অনার্স পাস অথবা ডিগ্রি পাস থাকলে আবেদন করতে পারবেন। ক্যাশ সরকারি 2টি পদ রয়েছে, শুধুমাত্র এসএসসি পাস করলে আবেদন করতে পারবেন। ফিল্ড ম্যান রয়েছে 8টি, যেখানে শুধুমাত্র এসএসসি পাশে আবেদন করতে পারবেন। তো এই যে 19 পর্যন্ত উপরে যে পদগুলো রয়েছে অনার্স পাস অথবা এইচএসসি পাশে আবেদন করা যাবে। থেকে ইন্টারেস্টিং যে পদটি সেটি হচ্ছে অফিস সহায়ক, 128টি পদ। এটাই কিন্তু এই সার্কুলারের মধ্যে সব থেকে বড় এবং বিগ সার্কুলার, যেখানে 128টি পদ রয়েছে। দেখতে পারতেছেন 128টি পদ রয়েছে, 20 গ্রেড অফিস সহায়ক পদ। শুধুমাত্র এসএসসি পাস করে আবেদন করা যাবে। এটাতে আবেদন করতে আলাদা কোনো অভিজ্ঞতারও প্রয়োজন নেই, কম্পিউটারও জানা থাকার প্রয়োজন নেই, কোনো কিছুরই প্রয়োজন নেই। শুধু আপনি এসএসসি পাস করেছেন, তাহলে আপনি অফিস সহায়ক 128টি পদ রয়েছে এই সার্কুলারে এই পদে অ্যাপ্লিকেশন করতে পারবেন। বাংলাদেশের সকলেই আবেদন করতে পারবেন, ছেলে মেয়ে উভয় প্রার্থীরাই আবেদন করতে পারবেন। এখন আমরা দেখব কোন কোন প্রসেসের মাধ্যমে আবেদন করবেন। এখানে আপনি দেখলেন আপনার শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী আপনি কোন পদে আবেদন করবেন। আবেদনটার যে পদে আবেদন করবেন সেটা আপনি প্রথমে ডিসাইড করে নেবেন, মানে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পর আপনার পরবর্তী স্টেপ হচ্ছে আবেদন করা। তো আপনারা যারা নিজেরা আবেদন করতে পারেন, dterteletalk.com.bd এই লিঙ্কটাতে প্রবেশ করলেই আপনার সামনে একটা ফর্ম চলে আসবে। এই ফর্মটা পূরণ করে আবেদন করতে হবে, ঠিক আছে? আর এখানে আবেদনটা চলবে কিন্তু 21 তারিখ পর্যন্ত, অর্থাৎ এই যে জুলাই মাস রয়েছে এই জুলাই মাসের 21 তারিখ পর্যন্ত আবেদনটা করা যাবে, বিকেল 5 ঘটিকা পর্যন্ত। অনেকেই নিজেরা আবেদন করতে পারে না, তাদের জন্য প্রসেস হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার। আপনারা যারা ঘরে বসে থেকে একদম নির্ভুল উপায়ে যে কোনো সরকারি চাকরি আবেদন করতে চাচ্ছেন এই নাম্বারে যোগাযোগ করবেন। প্রসেসটা হচ্ছে এই নাম্বারে এসএমএস করার পরে আপনাদের কাছ থেকে ডকুমেন্টগুলো নেওয়া হবে, অর্থাৎ আবেদনের জন্য যে তথ্যগুলোর প্রয়োজন হয় ওই তথ্যগুলো আপনি আমাদেরকে দিবেন, আমরা আপনাকে আবেদন করে দিয়ে সঙ্গে সঙ্গে অ্যাপ্লিকেশন কপির পিডিএফটা দিয়ে দেবো। এটা কিন্তু একটা পাবলিক নাম্বার, এটা হচ্ছে অনলাইন অ্যাপ্লিকেশন সার্ভিস পোর্টালের নাম্বার। শুধুমাত্র এই নাম্বারে হোয়াটসঅ্যাপে এসএমএস করবেন, শুধুমাত্র আবেদনের জন্যই আপনারা এই নাম্বারে এসএমএস করবেন। পরবর্তী বিষয়গুলো দেখবো। আবেদন করতে এখানে আপনার সকল তথ্যগুলো পূরণ করবেন, নিজের নাম, পিতার নাম, মাতার নাম, ডেট অফ বার্থ, ন্যাশনাল আইডি, জেন্ডার, তারপরে আপনার এখান থেকে বার্থ রেজিস্ট্রেশন, মেরিটাল স্ট্যাটাস, ইমেল, কোটা, যেটা যেটা আছে ওইটা ইয়েস করে দিয়ে তথ্য বসায় দিবেন, যেটা যেটা নেই নো করে দিবেন। এরপর এখানে কেয়ার অফ নিজের জেলা, পোস্ট অফিস পোস্ট করে দিবেন। এরপর আপনার এসএসসি তথ্যটা সুন্দর করে পূরণ করবেন। শিক্ষাগত যোগ্যতা আরও থাকলে সেটাও দিবেন আপনি। এরপরে আপনার ছবি এবং স্বাক্ষর অ্যাড করে সেটাকে আপনি এখানে সাবমিট করে আপলোড করে এখানে আপনি টিকমার্ক দিয়ে সাবমিট করে দিবেন। সাবমিট করে দিলে কিন্তু আপনার আবেদনটা হয়ে যাবে। আবেদন হয়ে যাওয়ার পরে আপনাদেরকে সরকারি ফি যেটা এটা কিন্তু পে করতে হবে। তো এখানে বলা হয়েছে যে কেউ যদি আবেদন করে থাকেন 1 নাম্বার পোস্টের মধ্যে, সেক্ষেত্রে 168 টাকার প্রয়োজন হবে, এবং কেউ যদি 2 নাম্বার থেকে 17 নাম্বার কর্মীকের মধ্যে যে কোনো পদে অ্যাপ্লিকেশন করে থাকেন তাকে সরকারি ফি গুনতে হবে 112 টাকা, এবং এখানে 18 থেকে 20তম গ্রেডের মধ্যে কেউ আবেদন করলে তাকে শুধুমাত্র 56 টাকা পেমেন্ট ফি দিয়ে পেমেন্টটা কমপ্লিট করতে হবে। এখানে অবশ্যই মিনিমাম আপনাদের ফোনে যেন আরও এক্সট্রা 10 টাকা থাকে, ঠিক আছে? সো পেমেন্টটা করার প্রসেসটা আমি বলে দিচ্ছি আপনাদেরকে। DTR স্পেস ইউজার আইডি 163 পিন নাম্বার দিয়ে আবার এই নাম্বারে সেন্ড করলেই আপনার পেমেন্টটা কিন্তু সম্পূর্ণ হয়ে যাবে। তো চাইলে আবেদন করতে পারেন। বর্তমানে আবেদনটা চলমান রয়েছে, 21শে জুলাই পর্যন্ত এই আবেদনটি চলমান থাকবে। ভিডিওটা পর্যন্তই, ধন্যবাদ, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।